গাইস আজকে আমরা নিলাম ইতিহাসের সেরা প্রতিশোধ। তো দেখো এখানে ফুল একটা স্কোয়াড আমার উপর রাশ করে দেয়। একটাকে কিন্তু আমি এম2 দিয়ে নক করে দিই উকং এর ভিতর। তো আমি ফটাফট কিলটা কনফার্ম করি। যখনই ওয়াল মারতে যাবো তখন দেখো আরেকটা আইসা ডিরেক্ট আমার ক্যারেক্টার দিয়ে ডিরেক্ট এলিমিনেট করে দেয়। তো মারা যাওয়ার পর কিছুক্ষণ পর আমাদের টিমমেট আবার রিভাইভ করে দেন। আমরা স্নাইপার হাতে নিয়ে আসি অ্যান্ড ওই স্কোয়াডটাই আমার সামনে পড়ে। তো দেখো একটা মেয়ে ক্যারেক্টারকে আমি একটা শট দেই অ্যান্ড ওইটাকে কিন্তু আমি হেড শট দিয়ে নক করে ফেলি। ওইটা ডিরেক্ট কনফার্ম করে দিলাম কারণ ওর টিমমেটরা পাশে ছিল অ্যান্ড ওইটাই ছিল কিন্তু ওই স্কোয়াডটা। এই হালারা হিটলিশ মাইরা কাটালুস্টিয়া থেকে ডাইরেক্ট পিকে গিয়ে আমারে মারছে। এখন বুঝো। তো এখানে দেখো আরেকটা এনিমি ছিল, এটা কিন্তু আরেকটা শট দেওয়ার চেষ্টা করলাম এন্ড উপরে উঠে গেলাম ওরে মারার জন্য। তো দেখো এখানে কিন্তু আমি একটা শট ওর বডিতে কাউন্ট করে ফেলি এন্ড ও ডিরেক্ট একটা ওয়াল মেরে দেয় এন্ড ওয়ালের ভিতর দিয়ে আরেকটা শট দিয়ে এটা কনফার্ম করে দেই। অ্যান্ড ঠিক ওই সময় আমার পিছে দেখো আরেকটা এনিমি দাঁড়া যায়, ওরা কিন্তু এক শট দিতেই ও মারা যায়। অ্যান্ড এদের স্কোয়াডে ছিল লাস্ট প্লেয়ার। এই দেখো MP40 দিয়ে আমার উপর কি জাতাটাই দিতেছে। তো গাইস এর কি মারতে পারছিলাম তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো এন্ড তোমাদের সাপোর্ট ও ভালোবাসায় আমিও ভালোই আছি। তো এখানে দেখো একটা লুট বক্স ছিল। তো এখানে মেবি মূলত আমার এম2টা ছিল। তো আমি এম2 নিতে এখানে আসি। ঠিক ওই সময় আমার উপর মারে একটা হিট লিস্ট। তো এই হিট লিস্টটাকে কিভাবে মারি তোমরা জাস্ট দেখো। আর ইন্ট্রোতে তো দেখছিলাই ওই স্কোয়াডের লাস্ট অন বেঁচে ছিল। তো আদৌ কি আমরা লাস্ট অন প্লেয়ারটারে মারতে পারছিলাম? পুরো স্কোয়াডটা কি ওয়াইপ আউট হয়েছিল? তার জন্য পুরো ভিডিওটা দেখে যাও। তো এখানে দেখো আমি টুবি নিয়ে ভাগতেছিলাম কারণ এখানে বেশিক্ষণ ওয়েট করলে সমস্যা, কারণ ফুল স্কোয়াড আমার উপর রাশ করে দিছে। আর এদিকে দেখো আমাদের দুইটা টিমমেট কিন্তু অলরেডি ভ্যানিশ হয়ে গেছে। তাই ভাবলাম এখানে আমার এখান থেকে ভাগাটাই উচিত। আর যেহেতু টুবি পাইছে আবার টুবিটা হারাতে চাই না, তার জন্য ডিরেক্ট আমি পিকে রওনা দিই। তো পিকে আসার পর দেখি এখানে একটা টোকেন আর দেখো আমাদের হিটলিস্ট কিন্তু আমাদের কাছে চলে আসছে। আর যেহেতু আমার চারটা টিমমেট অ্যালাইভ ছিল তাই ভাবলাম এবারে একটা ফাইট নেওয়া যাক। তো হুকুং হয়ে বেরোতেই দেখি চারটা প্লেয়ার আমার দিকে ফুল রাশ করে দিছে। তো একটাকে কিন্তু একটা শট দিলাম ডিরেক্ট হুকুং হয়ে যায়। হুকুং এর ভিতরে আরেকটা শট দিয়ে মেরে দিলাম এন্ড আমি সাথে সাথে ওয়াল মারে প্যাক করার চেষ্টা করতেছিলাম, বাট এনিমি দেখো আমার কি মারটাই না দিল। শেষ ম্যাচ জুৎসু মাইরা মাইরাই দিছে। তো এরপর আমাদের টিমমেট কিন্তু আমাদেরকে রিভাইভ করে দেয়। আমি আবারও পিকেই নামতেছিলাম আমার স্নাইপারটা নেওয়ার জন্য। তো লুট বক্সে আইসা থেকে কেউ স্নাইপার নেয় নাই, তাই কিন্তু আমি আবার স্নাইপারটা নিয়ে নিলাম। যেহেতু জোন টান দিছে জোনের দিকে যাচ্ছিলাম। আর তোমাদেরকে একটা শকিং নিউজ দিই, এটা ছিল কিন্তু মাস্টারের লবি, বাট আমাদেরকে কিন্তু গেরিনা প্যান করে ডিরেক্ট ব্রোঞ্জে নামাই দিছে। তো স্ক্রিনশটে তোমরা দেখতেই পারতেছো। তো ব্রোঞ্জে নামাইছে কেন আমরা কিন্তু কিছুই জানি না। মেল বক্সে লেখা ছিল যে আমরা নাকি কোন হ্যাকারের সাথে টিম আপ করছিলাম, তার কারণে বলে আমাদেরকে ব্রোঞ্জে নামাই দিছে। তো আজ পর্যন্ত কিন্তু এমন কোনো কাহিনী ঘটে না। আমি কবে লাস্ট টিম আপ করছি আমি কিন্তু নিজেই ভুলে গেছি। আর সে বলতেছে আমি নাকি হ্যাকারের সাথে টিম আপ করে ম্যাচ বুয়া লইছি। এটা কোনো কথা গাইস? তো এইগুলা টপিক সাইডে রেখে যখন আমরা কাটালুস্টিয়ার দিকে যাচ্ছিলাম আর এখানে কিন্তু আমাদের এই ফাইনাল ফাইটটা হয়, যেখানে আমরা কিন্তু পুরো এক স্কোয়াডকে ভ্যানিশ করে দিয়েছিলাম। হ্যাঁ গাইস, আসলে আমরা ফুল স্কোয়াডকে ভ্যানিশ করছিলাম। তো কিভাবে করছিলাম তোমরা দেখো। তো এখানে যখনই যাচ্ছিলাম তখন দেখে একটা মেয়ে ক্যারেক্টার দৌড় দিয়ে যাচ্ছে, এর কিন্তু মাইরা দিছি। তোমরা কিন্তু ইন্টুতে এগুলো দেখছোই। এই স্কোয়াডটাই কিন্তু হিটলিস্ট মেরে আমাকে মারছিল। তো এখানে দেখো কি সুন্দরভাবে একটা হেডশট মারা দিলাম এন্ড ওর টিমমেট দেখো ঋত্বিক রোশনের মতো দৌড় দিয়ে আসছিল রিভাইভ দিতে। তো ওর টিমমেট কিন্তু আমাদের দিকে রাশ করে দিছিল। তো টিমমেটদের কিন্তু মোটামুটি ড্যামেজ দেওয়ার ট্রাই করছি, বাট আমার মনে হলো উপর থেকে মারলে আর একটু ভালো ব্যাকআপ পাওয়া যাবে। তো উপরে চলে গেলাম এন্ড উপর থেকে এখান থেকে কিন্তু ভালো স্পষ্ট স্পট ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো একটাকে কিন্তু এক শট দিলাম এন্ড গ্লোয়াল মেরে ফেলছে এন্ড আমার যেহেতু মোকো ছিল গ্লোয়ালের ভিতরে মারা দিছি। হুট করে একটা প্লেয়ার দেখো আমার সামনে চলে আসে, তো এরাও কিন্তু মারা দিলাম এন্ড এটা ছিল তাদের স্কোয়াডের লাস্ট ওয়ান। তো এটা দেখো কিভাবে আমার উপর রাশটা করে দিছে ডিরেক্ট MP40 দিয়ে। তো আমি কিন্তু ব্যাকআপে থাকার চেষ্টা করতেছি এন্ড গ্লোয়ালের ভিতরে ওরা এক শট দিলাম এন্ড ওই দেখো আবার লাভ দিয়ে আমার ফুল স্পে খাই দিয়েছে হেডশট মাইরা। তো গ্লোয়ালের ভিতরে আরেক শট এন্ড ফাইনালি ওর স্কোয়াড ওয়াইপ আউট। দেখতেই পাইলা কিভাবে ফুল একটা টিম ওয়াইপ আউট করে দিলাম এন্ড এখানে ইমোট মারতেছিলাম। তো ভিডিও কিন্তু এখানেই শেষ না, ভিডিও আরো আছে। এই ম্যাচটা কিন্তু আমরা বুইয়া নিছিলাম 9 কিল করে। তো দেখো এখানেই কিন্তু একটা এনিমি দাঁড়াইছিল, ওরে কিন্তু একটা শট দিলাম এন্ড গ্লোয়ালের ভিতর দিয়ে ওরা আরেকটা শট দিয়ে কনফার্ম করে দিলাম, মানে নকডাউন করে দিলাম আর কি। তো এর মারার সাথে সাথে টিমমেট কিন্তু দূর থেকে আমার মারতেছিল। তো একটা ওয়াল মেরে মেডি করে নিতেছিলাম। এখানে দেখো দুইটা প্লেয়ার বাইচে আছে আর একটা এনিমি কিন্তু আগের থেকে মস্টার অ্যাটাক নামাইছে। তো ওরে কিন্তু জুম করে ডিরেক্ট হেডশট মাইরে দিলাম এন্ড আরেকটা এনিমি ছিল ওইটা দেখো এখানে গাড়ির পিছে কাভার নিতেছিল। তো ওরে কিন্তু এখানে মারার চেষ্টা করতেছে। দেখো মোকলাইকা আছে। তো এটাই ছিল মূলত লাস্ট ওয়ান আর ওই কিলটা কিন্তু কনফার্ম হয়ে গেছিল। তো প্লেয়ারটা দেখো এই দিক দিয়ে আসছে, একটা শট লাগাই দিছি এন্ড ওর মাথা দেখা যাইতেছিল, বাট এম পাইতেছিলাম না। তো ফাইনালি কিন্তু এরম আমরা 9 কিল করে বুয়া করে ফেললাম। তো এই ছিল গাইস আজকের ভিডিও কেমন হয়েছে কমেন্ট করো আর একটা লাইক করো গাইস। তোমরা ভিডিও দেখো বাট লাইক করো না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।